গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমি এখানে আমার লাইফস্টাইল সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো আমি এই ভিডিওটা শুরু করছি আজকে। আর আজকে হলো দুর্গাপুজোর পঞ্চমী। তো আজকে আমি আমার একটা বন্ধুর সঙ্গে ঘুরতে বেরোচ্ছি। তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আর আরও ভালো ভালো ভিডিওর জন্য কমেন্টও করতে হবে। তো চলো আমি এবার বেরোই, আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো আমি আজকে কী করলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা ফার্স্টে আমাদের স্কুলে ওখানটা যাব, তারপর ওখান থেকে কতগুলো প্যান্ডেল দেখবো। দেখা কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্যান্ডেলটা বললো কি সুন্দর, দেখো কুর্তিটা দেখো কি সুন্দর সাজিয়েছে। পুকুর মাঠে করেছে। তো এই প্যান্ডেলটা হয়েছিল ঢাকুরিয়াতে। খুবই সুন্দর হয়েছিল, মানে এত সুন্দর সাজিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। তো তারপর আমরা চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। এটাও ঢাকুরিয়াতেই হয়েছিল, এটাও ভীষণ সুন্দর হয়েছিল। মানে কনসেপ্ট যেটা ছিল না, ভীষণ সুন্দর ছিল। মানে আর ঠাকুরটাও তো খুবই সুন্দর হয়েছে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে ওই দিন যে কটা প্যান্ডেল দেখেছি না, সব কটা ভীষণ সুন্দর। এত মানে সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমাদের ফেমাস প্যান্ডেল আমাদের স্কুলের পাশে একদম। এবং আমরা মেইনলি পঞ্চমীর দিন আমাদের স্কুল ছুটি হলে আগে আমরা এই প্যান্ডেলটাতেই দেখতে আসতাম। সিরিয়াসলি চলো দেখাই। সব বদলে গেছে। হ্যাঁ, এই যে প্যান্ডেলটা হয়েছে আমাদের, অপূর্ব হয়েছে। এই যে ডান দিকটা, এই যে জয়, এই ডান দিকটা। আমরা বেরিয়ে পড়েছি, ভালো কথা, কিন্তু আমরা বেরিয়ে রাস্তা ভুলে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি ওর ভরসায় এসেছিলাম, ও আমার ভরসায় এসেছিল, ঠিক আছে। তো এবার আমরা দুজনেই রাস্তা ভুলে গেছি। এবার ও এবার আঙ্কেলকে কল করছে। আঙ্কেল এবার বলবে যে কোথা দিয়ে কীভাবে যাব, তারপর আমরা যাবো। মানে এইরকম অবস্থা আমাদের। চলো দেখতে থাকো, এরকমই হতে থাকবে। রাস্তা কি সুন্দর করেছে ঠাকুর, প্যান্ডেলটাও অসাধারণ। চলে গেলাম আইসক্রিম খেতে। এই যে এই আরও একটা প্যান্ডেল আমরা দেখেছিলাম, বাট নামটা আমার একদমই মনে পড়ছে না গো। এটা ওই যোধপুর পার্কের দিকে যেতেই পড়ে, বাট এত সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে ঢুকতেই তো আমরা প্রচুর ছবি টবি তুলে নিয়েছি, খুব সুন্দর লেগেছে। ভেতরটাও যেরকম সুন্দর, মানে খুবই ভালো। মানে একটা বনেদি বাড়ির ভাইবস আসছিল তার মধ্যে। মানে ঠাকুরটাকে তো অসাধারণ বানিয়েছে, মানে একবার শুধু দেখো, মানে এত সুন্দর লাগবে তোমাদের। অবশ্যই মানে মাস্ট ভিজিট একটা
প্যান্ডেল। তো ওটার পর আমরা চলে গেলাম যোধপুর পার্কের দিকে। তো এই যোধপুর পার্কের এই প্যান্ডেলটা হয়েছিল, তো খুবই সুন্দর হয়েছিল। মোস্টলি শিব ঠাকুরকে নিয়ে হয়েছিল প্যান্ডেলটা, বাট ভীষণ সুন্দর। মানে ওখানে যে ভাইবসটা লাগছিল না, পুরো মনে হচ্ছিল যে একটা কোনো পাহাড়ের কোনো আমরা জায়গায় আছি। তো খুবই সুন্দর, মানে যা ডেকোরেশন করেছে। আর সবচেয়ে বড় কথা, পঞ্চমীতে আমরা যে ভিড়টা ভেবেছিলাম হবে ওটা কিন্তু আমরা পাইনি, যেটা খুব ভালো ব্যাপার। মানে আমরা খুব সুন্দরভাবে দু চোখ ভরে ঠাকুর দেখতে পেরেছি। তারপর গেলাম আমরা এই প্যান্ডেলটা, এটাও চোখ ছিল এদের থিম। তো এটাও ভীষণ ভালো হয়েছিল, মানে আগেরটার তুলনায় এটা ঠিক আছে, মানে ওকে ওকে, বাট মানে নো ডাউট সুন্দর, মানে তোমরা গেলে অফেন হবে না। সো এটাও খুব ভালো লেগেছে, মানে মানে বেশ কার্টুনিশ ব্যাপার স্যাপার, ভেতরে বেশ ফটোজেনিক একটা জায়গা। সো ভালোই লেগেছে আমার এটাও। বলছি না, মানে এই দিন যে কটা ঠাকুর দেখেছি, মানে প্রত্যেকটা ভীষণ সুন্দর। আমার তো প্রত্যেক কটা খুব সুন্দর লেগেছে। এত হেঁটে হাঁটাহাঁটি করে এতগুলো ব্যাপার থেকে হাঁপিয়ে গেছি। তো এবার আমরা চলে এসেছি তান্দুর পার্কে খেতে, খাওয়া দাওয়া করবো, বাড়ি যাবো, সোজা কথা। আর মানে পালা যাচ্ছে না, এত হেঁটেছি যে এবার আমাদের পাগুলো প্রায় খুলে যেতে প্রচুর ব্যথা করছে। হ্যাঁ, তো এবার আর কোনো কথা না, চুপচাপ খাবো। তোমরা দেখে নিচ্ছি কী খাচ্ছি। সিম্পল নিয়েছি, কোনো হাঁটিবাজি না, নর্মাল খাওয়া। নর্মাল ইজ দ্য বেস্ট অপশন, ঠিক আছে। তো তারপর খাওয়া দাওয়া করছি, তো যেতে যেতে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, ভালোভাবেই একদম ঘুরে নিয়েছি। তো এইবারে একদম টায়ার্ড, আমরা হাঁটতে পারছি না এবারে একদমই। তো এবারে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একদম শাড়ি মাড়ি ছেড়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা গাইস, এটা হলো ষষ্ঠী পঞ্চমী ব্লগটারই কন্টিনিউয়েশন। সো আমি এটা পরেছি ব্ল্যাক ড্রেস। তো আজকে আমরা বেরোচ্ছি, একটু টুকটাক একটু শপিং বাকি ছিল মার, ওটা করবো, দেন একটু কয়েকটা ঠাকুর দেখে চলে আসবো, ব্যাস এইটাই আমাদের প্ল্যান আছে। আজকে একদম বেশি কিছু না, আজকে পুরো রেস্ট বলতে পারো। তো চলো গিয়ে কী করি দেখাচ্ছি। তারপর এখান থেকে মা একটু শপিং করে নিল, করার পর চলে গেলাম আমাদের বাড়ির পাশেই। তো এখানে মেলা হয়, আর প্রত্যেক বছর আমরা ওখানে যাই, একটু টাইম স্পেন্ড করি, আর সাথে দুর্গাপুজো তো হয়ই। তো প্যান্ডেলটা এবছর খুব সুন্দর করেছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আর মাই গেছিলাম এখানে, খুবই ভালো হয়েছে, ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছে। তো এই যে আমার মা। তো তারপর আমরা ঠাকুরটা দেখে নিলাম, মারও ভীষণ পছন্দ হয়েছে ঠাকুরটা, কারণ মা তো দুর্গাপুজোর প্রথম দিন বেরোলো, মানে ষষ্ঠীতে। তো প্রথম যেহেতু দেখেছে, তো সেজন্য আরও ভালো লেগেছে। তারপর আমরা একটু মেলায় ঘুরে নিলাম, টুকটাক কিছু কেনাকাটাও করে নিলাম, একটু আচার ফাচার টেস্ট করে। তারপর দেখলাম ওখানে নাচের প্রোগ্রাম চলছিল। তো আমি যেহেতু ছোটোবেলা নাচ শিখতাম, তো আমার দেখতেও খুব ভালো লাগলো, মাও দেখলো, একটু মনে পড়ছিল, খুবই ভালো লেগেছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের পাড়াতেই আর একটা প্যান্ডেলও হয়েছিল, যেটাও ভীষণ সুন্দর। মানে এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি, সুন্দর সুন্দর, প্লাস সুন্দরও করেছে ভিতরটা, এত সুন্দর লাইটিং করেছে না, মানে দেখে খুব ভালো লাগলো। তারপর ওখানে একটুখানি কিছুক্ষণ টাইম কাটালাম আমি আর মা, তারপর চলে গেলাম বাইরে। তো ওই পুজোটা দেখার পর চলে এলাম একদম বাড়ির পাশের পুজো দেখতে, মানে একদমই আমাদের ক্লাবের পুজো বলতে পারো। মানে ভীষণই এক্সাইটমেন্ট থাকি প্রত্যেক বছর কি করবে না করবে, একদম স্টার্টিং থেকে যেহেতু দেখি।
তো এবছর ছিল আমাদের থিম সমুদ্র মন্থন, এটা কিনা অপূর্ব হয়েছিল। আর দেবী প্রতিমাকে নিয়ে তো আলাদা কিছু বলাই নেই, খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছে। মাত্র বাড়ি ফিরলাম, আর ভাল লাগছে না, অনেকটা হেঁটে গেছি। তো আজকে বেশি কিছু ঘুরলাম না, জাস্ট একটু আধটু ঘুরলাম। কাল কলেজের সাইডে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয় না হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ষষ্ঠী ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।